এটা আমার ফ্যামিলিতে বেশি প্রাধান্য পায় অলওয়েজ। স্পেশালি তুমি যেটা বললে যে আদমজির মতো কলেজ থেকে পড়ে হ্যাঁ, বের হওয়ার বিএ পরে কমপ্লিট করে ইয়ে থেকে ইস্টার্ন থেকে, তো সে এটা মানতে চায় না। সেভাবে যে আমি কোনো না কোনোদিন বুঝবো, মানে এত বছর ধরে সে এটাই ট্রাই করে গেছে কোনো না কোনো দিন যে আমার মেয়ের বুঝলে মাথাটা ঠিক হবে। তো সেটা ঠিক হয় নাই, কারণ আমি এখানে আসলে এত সাপোর্ট, এত ভালোবাসা পেয়েছি। আমি প্রথমে বুঝি নাই যে আসলে সাকসেসটা কি। আমার আফটার সার্চ আমি কিন্তু 1.5 বছর গৃহবন্দী ছিলাম, আমাকে কাজ করতে দেওয়া হয় নাই। দেহরক্ষী সাইদুর রহমান মানিক আঙ্কেল, ওনার কথা না বললেই না, ইফতেখার চৌধুরী, ওনারা যখন আমাকে এটা অফার করলো দেহরক্ষী আফটার সার্চ, ছবিটা না মানে আমার মার হাতে পায়ে ধরে সবাই মিলে রিকোয়েস্ট করে করেছি যে ওকে দিস ইজ দ্য লাস্ট, আর কিছু করব না, চলে যাব, শেষ, এটা একটা ট্রাই। ছবিটা আল্লাহর রহমতে এত সাকসেসফুল একটা ফিল্ম হয়ে গেছে। ওইটার পর ছেড়ে দিবে বলেছে তো, চলচ্চিত্র তো তোমাকে ছাড়তে চায় না। হ্যাঁ, ওইটা হিট হওয়ার পর আমি দেখলাম যে তারপরেই আমি সাকিবের সাথে ছবি সাইন করলাম, আরো 4-5টা ছবি সাইন করলাম, আর তো এরপরে পসিবল হয় না আসলে পেছনে তাকাতে হয়। কিন্তু তারপরে ববি তুলনামূলক তুমি অনেক কম চলচ্চিত্র করো, এটার পেছনে রিজনটা কি? ফ্যামিলি থেকে চায় না এটা, নাকি ওইটা তো চায় না, ওইটা একটা ডিফারেন্ট ইস্যু। বাট আমার মনে হয় 2010 থেকে 2019 পর্যন্ত আমি প্রচুর মানে বিজি ছিলাম। বছরে আমি 2টা-3টা ছবি করেছি। ঈদে আমার মাঝে মাঝে একটা ছবি, এভরি ঈদে আমার ছবি ছিল অলমোস্ট 4-5 বছর। তারপর 2টা ছবিও ছিল কখনো। তো আব্বা মারা যাওয়ার পর আই ওয়াজ শকড সাডেনলি, খুবই সাডেনলি। ওটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল। দেন কোভিড।